আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো যে 5টি বিষয়ের উপর ঈমান আনলে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা তা বর্ণনা করেছেন সূরা আল বাকারার 3 ও 4 নম্বর আয়াতে। 3 ও 4 নম্বর আয়াতে যে 5টি বিষয়ের বর্ণনা করা হয়েছে তার প্রথমটি হলো গায়েবের প্রতি ঈমান আনা, অর্থাৎ এখানে আল্লাহ যে গায়েব তার প্রতি ঈমান আনাকে বলা হয়েছে। 2. সালাত কায়েম করা। এখানে 2 নম্বরে আমরা ভুল করি, মনে করি সালাত বা নামাজ পড়াকে বোঝানো হয়েছে। আসলে কায়েম অর্থ প্রতিষ্ঠা করা, অর্থাৎ সালাত কায়েম মানে নামাজের প্রতিষ্ঠা বোঝানো হয়েছে। নিজে নামাজ আদায়ের পাশাপাশি নামাজ সমাজে প্রতিষ্ঠা করাকে সালাত কায়েম বলে। 3. আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করা, অর্থাৎ এখানে ব্যয় বলতে বোঝানো হয়েছে নিজের জন্য খরচ করতে হবে, এর পাশাপাশি গরিবদের দান করতে হবে। অর্থাৎ 3 নম্বরে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করতে হবে। 4. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনা এবং তার পূর্ববর্তী নবী রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনা, অর্থাৎ এখানে সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আনাকে বোঝানো হয়েছে। এবং 5. আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আমাদের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যারা এই 5টি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা বলেছেন তারা আল্লাহর নিকট থেকে সর্বদা হিদায়াত প্রাপ্ত হবেন এবং তারাই সফলকাম হবে। আল্লাহ তাআলা এই সুসংবাদ আল কুরআনের সর্বপ্রথমে তার বান্দাদের কাছে বর্ণনা করেছেন। আসুন এখন আমরা আয়াত দুটি শুনে এর সত্যতা যাচাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ গায়বের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ আর যারা ঈমান আনে তাতে যা নবী তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। আর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। তাই দর্শকবৃন্দ, আমাদেরকে এই 5টি বিষয়ের সব সময় বিশ্বাস স্থাপন করে জীবনযাপন করতে হবে। আল্লাহ যেন আমাদের আমলগুলো পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন, আমিন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।